এখন আমরা কোশ্চেন নাম্বার 26.1 কোশ্চেন নাম্বার 3টা দেখব। কি বলছি কোশ্চেন নাম্বার 3 বলছে নিচের প্রদত্ত তথ্যে যৌগিক গড় 20.6 হয়, তবে এর মান নির্ণয় করো। চল দেওয়া আছে 10-এর 3, 15 তার সঙ্গে পরিসংখ্যা 10, এর পরিসংখ্যা 25, 25-এর পরিসংখ্যা 7, 35-এর পরিসংখ্যা 5। এখানে কিন্তু আমার কোনো পদ্ধতি বলেনি, যে কোনো পদ্ধতিতে আমরা এর মান বার করতে পারি। দেখা যাক, আমরা এখানে লিখেছি টেবিল তৈরি করে, এটাকে আমরা বলবো পরিসংখ্যা বিভাজন তালিকা। এই টেবিলটার নাম কি? পরিসংখ্যা বিভাজন তালিকা। পরিসংখ্যা বিভাজন তালিকা, পরিসংখ্যা বিভাজন তালিকা, ঠিক আছে। এবারে 10 তার পরিসংখ্যা কত? 3, তাহলে কত গুণ করলে 3 সঙ্গে 10 30, 15 সঙ্গে এটা গুণ করলে কত হবে? 150, এর সঙ্গে গুণ করলে 25, এর সঙ্গে গুণ করলে কত হচ্ছে? 150, 5 সাথে 35, সাথে 14, 575। এটা এখানে আসবে 35 এ, এটা 175, এটা আসবে আবার 5 5 25, হাতে 2 3 15, এটাও 175। তাহলে মোট, তাহলে F5 এটা সমান করে দেওয়া হচ্ছে, সবগুলো যোগ হবে, তাই না? সবগুলো যোগ হবে। তাহলে কতগুলো পরিসংখ্যা মোট? কারণ পরিসংখ্যা বলে দেওয়া নেই, তাহলে সব পরিসংখ্যা যোগ করে তাহলে কত হচ্ছে? 35, 5 30, 37, 40, 50। আর এটা যোগ করলে কত হচ্ছে? 30 যোগ 150, 175 যোগ 175, তাহলে হচ্ছে এটা 530 যোগ 25, ঠিক আছে। এবারে যৌগিক গড়, আমরা দেখুন যৌগিক গড় বার করতে কত হচ্ছে? যৌগিক গড়, এই যৌগিক গড়টাকে আমরা কি বলতে পারি? এক্স বার হচ্ছে FI XI বাই FI। তাহলে এখানে টোটালটা কত হচ্ছে? 530 যোগ 25 এ, আর যোগ টোটাল পরিসংখ্যা কত? 50। আমাদের কিন্তু যৌগিক গড়ের মানটা দেওয়া আছে কত? 20.26। অতএব 530 যোগ 25 এ বাই 50 ইকুয়াল টু 20.6। তাহলে 20.6 যখন হচ্ছে, তাহলে আমার কি পাচ্ছি? 530 25 এ ইকুয়াল টু 20.6 ইন্টু 5, তাই না? এটাকে ভাবলে তাহলে 206 ইন্টু 50 বাই 10, তাহলে কত হচ্ছে? 5। তাহলে 530 5 10, 1030, 530 থেকে 3, 5 5 10 1030, তাহলে 25 এ 1030, এটা এপারে চলে আসলে 530, তাই না? তাহলে 5 থেকে বাদ দিলে কত হচ্ছে? 0 0 5। তাহলে 25 এ ইকুয়াল টু 500, অতএব এ ইকুয়াল টু 500 ভাগ 25, তাহলে 5 5 25, 5 10 50, 0 5 10 0, তাহলে কত হচ্ছে? 20। অতএব এর মান হলো 20। এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। তাহলে 3-এরটা হয়ে গেল। এবার আমরা 4-এরটা দেখব। 4-এরটা কি বলছে? নিচের প্রদত্ত তথ্যে যৌগিক গড় কত দেওয়া আছে? 15। আর এখানে কি বলে? পির মান নির্ণয় করে। পিটা কি? এখানে পরিসংখ্যা। পিটা কি আছে? পরিসংখ্যা। দেখা যাক আমরা কোথায় যাবো? 4। তো লক্ষ্য করে দেখো, তাহলে এখানে আমরা টেবিলটা তৈরি করে নিয়েছি, নিয়ে আমরা এখানে লিখছি চল আমরা XI ধরেছি, পরিসংখ্যা FI ধরেছি। তাহলে চল 5 তার পরিসংখ্যা 6,
চল 10, তার পরিসংখ্যা p, 15 এর পরিসংখ্যা 6, 20 এর পরিসংখ্যা 10 আর 25 এর পরিসংখ্যা 5। এবার এদেরকে আমরা কি করে গুণ করবো? 5 সঙ্গে 6 গুণ করলে 5 4 30, এসে গুণ করলে 10p, সে গুণ করলে 6 পরে কত 90, 90, এটা গুণ করলে কত হচ্ছে 200, এটা গুণ করলে 5 125, তাই না? 5 থেকে 2 5 গুণ 10। এবারে টোটাল পরিসংখ্যা কত হবে? টোটাল পরিসংখ্যা মানে কি এগুলো যোগ করতে হবে, তাই না? তাহলে কত হচ্ছে 6 6 12, 12 আর 10 22, 27, তাহলে 27 যোগ p। এখানে কত পাচ্ছি 30 আর 90 120, 120 দূরে 320, 320 445, 445 যোগ 10p, ঠিক আছে 10p। তাহলে আমরা fi টোটাল পরিসংখ্যা পেলাম কত 27 প্লাস p, আর পরিসংখ্যা এবং x এর গুণফল 445 যোগ 10p। অতএব প্রত্যক্ষ, আমরা কি লিখছি, প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় xi, তাহলে x বার ইকুয়াল x গড় বলতে সরি এখানে হবে x বার, xi না x বার, তাহলে x বার ইকুয়াল টু সামেশান fi xi বাই fi। এখানে আমরা এটা টোটাল পেয়েছি কত 545 যোগ 10p, তাই না 10p, আর এখানে টোটাল কত 27 প্লাস। এবার আমার এখানে দেওয়া আছে, দেখো যৌগিক গড়ের মান দেওয়া আছে, যৌগিক গড়ের মান কত 15, তাই যদি হয় তাহলে 15 ইকুয়াল টু 445 10p বাই 27 প্লাস p। এবার আমার গুণ করতে হবে টোটাল, এসে গুণ কত হচ্ছে 15 ইন্টু 27 যোগ 15p ইকুয়াল টু 445 যোগ 10p। এবার 15 সঙ্গে যদি 27 গুণ করি তাহলে কত হচ্ছে 15 সঙ্গে 27 যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো, 15 সঙ্গে 27 গুণ করলে তাহলে 27 গুণ 15, তাই না? তাহলে 5 7 35, 3 5 10 13, 0 7 2 5 10 0 405, 405 যোগ 15p ইকুয়াল টু 445 যোগ 10p। তাহলে এটা এপারে চলে গেল 15p মাইনাস 10p, এটা এপারে চলে গেল মাইনাস 405, তাহলে দেখলো কত 0 4, তাহলে 15 থেকে 10 বাদ দিলে 5p, অতএব p ইকুয়াল টু 5, তাহলে 5 40 1, তাহলে 8, তাহলে p এর মান কি দাঁড়ালো 8। এটা হলো উত্তর, তাই না? p এর মান কি দাঁড়ালো 8। তাহলে আমাদের 4 দেওয়ার অঙ্কটা হয়ে গেল। এবারে আমরা কোথায় যাব 5-এর দেখো যে রম হচ্ছে যে তার 50টি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন, কতগুলি বাক্সে কতগুলি আম রাখলেন তার নিচে তথ্য ছকে লিখলাম। আমি ওই 50টি বাক্সে গড় আমের সংখ্যা হিসাব করে দেখি। যে কোনো পদ্ধতি, আমরা 3টে পদ্ধতি আছে, এরপর আমরা কল্পিত গড় দিয়ে করবো। কি দিয়ে করবো? কল্পিত গড়। এটা কিন্তু গ্রুপড অঙ্ক, এটা কিসের গ্রুপড অঙ্ক, দলবদ্ধ অঙ্ক। তাহলে আমরা এটা দেখব। আমরা প্রথমে কি করব, 5 ছক কাটবো, এটা আমাদের 4টে কলম আঁকতে হবে। কটা কলম? 4টে কলম, কারণ আমাদের এখানে গ্রুপ আকার দেওয়া আছে। গ্রুপ আকার দেওয়া হলে আমরা কি বলতে শ্রেণী মধ্য বার করতে হবে, শ্রেণীর মিন বার করতে হবে। তাহলে এখানে প্রথমে কি দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করে দেখতে হবে, 50 থেকে 52, 52 থেকে
54, তাহলে এটা দেওয়া আছে, তাহলে কি শ্রেণী বহির্ভূত পদ্ধতি, তার মানে এখানে কোনো গ্যাপ নেই, তাহলে এটা আমি কি লিখবো, শ্রেণী সীমানা। আমরা সংজ্ঞাটা কি, শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা লিখবো আমরা, শ্রেণী সীমানা। আর এটা কি লিখবো, বাক্সের সংখ্যা, বাক্সের সংখ্যা FI। আর এটা হচ্ছে শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক মানে এটা হচ্ছে XI, এটা শ্রেণী সীমানা মধ্যক, ঠিক আছে। আর তারপরে আমরা এটা কিভাবে করব, এটা হচ্ছে আমরা যে কোনো পদ্ধতিতে করতে পারি, যে কোনো পদ্ধতি। আমরা প্রথমে কি বলছিলাম যে কল্পিত গড় পদ্ধতিতে করব, আমরা কল্পিত গড় পদ্ধতি করবো না, আমরা সহজ যেটা সেটা দিয়ে করবো, অর্থাৎ যৌগিক গড়ের যে প্রত্যক্ষ নিয়ম সেটা দিয়ে করবো। তাহলে এখানে কত আছে, 50 থেকে 52, 50 থেকে 52 কত আছে, 6। তারপর 52 থেকে 54, 52 থেকে 54 কত আছে, 52 থেকে 54 14। তারপরে 54 থেকে 56, 54 থেকে 56 দেওয়া আছে 16। আর 56 থেকে দেওয়া আছে 58, 9। 58 থেকে 60 দেওয়া আছে কত, 5, ঠিক আছে। এটা এবার আমরা কি করবো, শ্রেণীমধ্য করবো। শ্রেণীমধ্য মানে কি, যে এখানে যে নিম্ন সীমানা আছে, ঊর্ধ্ব সীমানা আছে, নিম্ন সীমানা এবং ঊর্ধ্ব সীমানা যেটা দেওয়া আছে তার যোগ করে 2 দিয়ে আমরা ডিভাইড করবো, ঠিক আছে। একটা দেখিয়ে দিলাম, বাকিগুলো আমরা সেইভাবে বার করে নেবো। তাহলে কত হচ্ছে, 50 আর 52, তাহলে 102। 102কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 51, তাই না, 51। তাহলে 50 যোগ 52 ডিভাইড বাই 2, 51, 51। তারপরটা দেখো, তারপরটা কত হবে, 53। তারপরটা হবে 55, তারপর হবে 57, তারপর হবে 59, ঠিক আছে। এটা আমরা শ্রেণীর মধ্যে পেয়ে গেলাম। এবার কি করবো, আমরা এই দুটোকে গুণ করবো, শ্রেণীর মধ্যে আর FI, তাহলে কি গুণ করবো, FI XI। তাহলে সে গুণ করলে কত হচ্ছে, 6 কে 6, 5 ছক 30, 306। তারপর এটা কত হচ্ছে, 53 সঙ্গে যদি আমরা 14 গুণ করি তাহলে কত হচ্ছে, 742। তারপর 55 সঙ্গে 16 গুণ করলে 880। তারপর 57 সঙ্গে 9 গুণ করি তাহলে হবে 513। তারপর 59 সঙ্গে 5 যদি গুণ করি তাহলে কত হচ্ছে, 295। এবার আমরা কি করে একটা মোট লিখবো, কি লিখবো, মোট। তাহলে এটা হচ্ছে FI কত হবে, আর এটা হচ্ছে সামেশন FI XI কত হবে বার করবো। তাহলে প্রথমে এটা বার করলে 295 যোগ 513 যোগ 880 যোগ 742 যোগ 206, 2736। আর এখানে টোটাল আমার কত হচ্ছে, যেমন আমাদের 50 বলেছে, দেখেছি 50টি বাক্স হচ্ছে কিনা। তাহলে 14 6 20, 20 36, 36 আর 9, 36 9 45। 6 যোগ 14 যোগ 16 যোগ 14, তাহলে 50, ঠিক আছে। এটা হচ্ছে 50। এবার আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় সমান x বার, ঠিক আছে। এবার আমরা কি করছি, তাহলে x বার সমান FI XI বাই FI। এবার দেখো আমরা এখানে টোটাল যোগ করে কত পেলাম, 2736 ডিভাইড 50। তাহলে 2736 ডিভাইড 50, তাহলে কত হচ্ছে, 54.72, 54.72। এটা হচ্ছে আমাদের উত্তর।
ঠিক আছে। তাহলে যদি গ্রুপ আকারে দেওয়া থাকে কোনো অঙ্ক, তখন আমরা কি করব, তার শ্রেণীমধ্যক বার করবো, তার একটা কলম বাড়বে। ঠিক আছে, এবারে আমরা 6 নম্বর প্রবলেম। দেখো 6টা একই রকমভাবে করতে হবে, 6টাও একই টাইপে আমরা করব। এখানে দেখো, তাহলে এই 6টাও একটু যেইভাবে আমরা 4টা কলাম করব, করে প্রথমটা নাম দেবো শ্রেণী সীমানা, তারপরে বাকি যা গ্রুপের সংখ্যা, তারপরে এখানে শ্রেণীমধ্যক লিখবো, তো এফ আই এক্স আই দিয়ে একই পদ্ধতিতে আমরা করতে পারি। ঠিক আছে, তারপরটা দেখো 7-1-2, 7-1-2 একই টাইপের অঙ্ক, এইভাবেই আমরা অঙ্ক করবো। ঠিক আছে, সেম পদ্ধতি, অর্থাৎ যেভাবে করেছি এখানে 5-6 হয়ে গেল, 7-1-2 হয়ে গেল। আমরা এবারে চলে যাব 8-এ। 8-এ কি আছে? 8 আছে কল্পিত গড় পদ্ধতি, নিজের তথ্যের গড় নির্ণয় করো। কল্পিত গড় পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি দেখা যাক। 8-এর অঙ্কটা করা যাক। আটেরটা 8-এর 1, তাহলে আমরা কটা নেব কল্পিত করার জন্য? তাহলে আমরা এখানে করার জন্য 5টা হবে, এখানে কটা হবে? 5টা ঘর কাটতে হবে। 1 2 3 4, 1 2 3 4 5। প্রথমে লিখি শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা, তারপর কি লিখবো? পরিসংখ্যা, তারপর কি লিখবো? পরিসংখ্যা মানে এফ আই, তারপর লিখবো শ্রেণী মধ্যক, কি শ্রেণী মধ্যক, তারপর লিখবো ডিআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ, তারপর লিখবো এফ আই ডিআই। ঠিক আছে, এবার আমরা বার করি। তাহলে শ্রেণী সীমানা কি দেওয়া আছে দেখা লেখা যাক। 0 থেকে 40, পরিসংখ্যা কত? 12। 40, এটা 0 40 থেকে 80 কত দেওয়া আছে? 20 পরিসংখ্যা। 80 থেকে 120 কত দেওয়া আছে? 25। 120 থেকে 160 কত দেওয়া আছে? 20। 160 থেকে 200 কত দেওয়া আছে? 10। ঠিক আছে, এবার আমরা শ্রেণীমধ্যকটাকে আমরা কিন্তু এক্স আই ধরি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে শ্রেণীমধ্যক কি? ঊর্ধ্ব সীমানা নিম্ন সীমানা 0, ঊর্ধ্ব সীমানা 40। তাহলে এই দুটোকে আমরা যদি যোগ করে দিতে পারি, তাহলে কত হবে? 0 যোগ 2, তাহলে 0 যোগ 40/2 কত হচ্ছে? 20, তাই না? তাহলে তারপরটা কত হবে? তারপরটা যোগ করলে আমরা দাঁড়াচ্ছে কত? 60। তারপরটা কত হচ্ছে? 100। তারপরটা কত হচ্ছে? 140। তারপরটা কত হচ্ছে? 180। এবার দেখো কল্পিত গড় মানে আমার আগে থেকে কিন্তু একটা গড় আমাকে ধরে নিতে হবে, ওই জন্য নাম হয়েছে কল্পিত গড়। তাহলে আমার শ্রেণী মধ্যক এখানে পেয়েছি এটা, তাহলে এখানে আমি এই 100টাকে এ ধরছি, এটা কল্পিত গড়। ঠিক আছে, তাহলে আমরা এখানে এ সমান কত? 100 সমান 100। তাহলে এক্স আই, তাহলে এখানে এক্স আই বলতে x1, এটা x2, এটা x3, x4, x5। তাহলে x1 অর্থাৎ 20 থেকে 100 বিয়োগ, তাহলে কত হবে? -80। তাহলে 60 থেকে যদি আমি 100 বিয়োগ করি, তাহলে কত হবে? -40। 100 থেকে 100 বিয়োগ করলে 0। 140 থেকে ভাগ করলে কত? 40, এটা 80। এবার আমরা কি করব? এই এফ আই এর সঙ্গে এই ডিআই গুণ হবে। তাহলে আমি যদি এর সঙ্গে গুণ করি, তাহলে কত হচ্ছে? 80 - 80 গুণ করলে 8 দুগুণে 16, আর 8 দুগুণে 96, মানে 960 মাইনাস 960। এটা গুণ করলে কত হচ্ছে? -4 দুগুণে 8, 800। এটা আমার কত হচ্ছে? 0। এটা গুণ করলে কত হচ্ছে? 4 দুগুণে 8, 800। এটা গুণ করলে কত হচ্ছে? 8। 8 তার কত হচ্ছে? 3 8 24, 3 8 24, 2 8, 140, 140, সরি 1040। কত হচ্ছে? 1040। এবার আমরা এটা মোট বার করব। এফ আই, মোট এফ আই কত হলো এটা আমাকে বার করতে হবে, আর এখানে আমার বার করতে হবে সামেশান এফ আই ডিআই সমান কত হলো বার করতে হবে।
দেখা যাক। আমি যদি পরিসংখ্যা যোগ করি, আমার পরিসংখ্যা কী দাঁড়াচ্ছে 12 যোগ 20 যোগ 25 যোগ 20 যোগ 13 মানে 90। আমার পরিসংখ্যা হচ্ছে 90। এটা দেখো যদি আমি যোগ করি কত হচ্ছে 800 আর 800 কেটে যাবে, আর এখানে হচ্ছে 960 আর 1040। তো 960 1040 থেকে 960 যদি আমরা বিয়োগ করি তাহলে কত দাঁড়াচ্ছে 80। কত হচ্ছে 80, তাই না? এবারে কল্পিত অথবা আমরা কীভাবে করবো, কল্পিত গড় পদ্ধতিতে প্রদত্ত তথ্যের নির্ণেয় গড় সমান এক্স বার ধরলাম। তাহলে এক্স বার সমান আমি কি পেলাম এ প্লাস কি ডি বার। ঠিক আছে, এবার ডি বার মানে কি এফ আই ডিআই বাই সামেশন এফ আই। এবার এ সমান তো আমরা কত ধরেছিলাম, এ সমান ধরেছি 100, তাহলে এটা 100 বসিয়ে দিলাম, যোগ এ যোগ করে আমরা এফ আই ডিআই কত পেয়েছি 80 ভাগ এটা কত পেয়েছি 90, মানে পরিসংখ্যা যোগ কর। তাহলে কত হচ্ছে 10 8 10 80 9 10 90, তাহলে 8/9। 8কে যদি 9 দিয়ে ভাগ করে তাহলে কত হবে, 8কে 9 দিয়ে ভাগ করলে আমার দাঁড়া হচ্ছে 100.0.88 ডট ডট ডট, তাই না? এবার আমরা এটাকে কি ধরবো, আমরা আছে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত নেবো। এই 2 দশমিক স্থান পর্যন্ত যদি নিই তাহলে আমার কী হচ্ছে 0.89, প্রায় আমাদের প্রায় নিলাম। তাহলে অ্যান্সার আমার কী দাঁড়ালো 100.89। তাহলে এটাই আমার উত্তর। আগের দাগের উত্তর হলো কি 100.89। ঠিক আছে, এটা আমরা অ্যাপ্রক্সিমেট নিলাম যে এর মানটা হবে এটা। ঠিক আছে, এবার আমরা চলে যাব 8-এর 2। 8-এর 2 একই টাইপের অঙ্ক, তাই না? অর্থাৎ 8-এর 2টা আমরা করছি না। এবার আমরা চলে যাব ক্রম বিচ্যুতি পদ্ধতিতে 9-এর 1-এর অঙ্ক। 9-এর 1-এর অঙ্ক ভালো করে দেখো কি বলছে, শ্রেণী সীমানা। আচ্ছা, সীমানার মধ্যে পার্থক্য আমরা কি জানি, যদি শ্রেণী বহির্ভূত থাকে তাহলে তাকে আমরা বলবো শ্রেণী সীমানা, আর যদি শ্রেণী মানে অন্তর্ভুক্ত থাকে, অর্থাৎ যেখানে দেখো এর নিম্ন সীমানা কত 0, এর ঊর্ধ্ব সীমা 30, তাহলে যেটা শেষ হবে সেই সংখ্যা দিয়ে যদি আবার পরের শ্রেণীটা শুরু হয় তাহলে আমরা সেই সেই শ্রেণীবদ্ধ তথ্যকে আমরা বলবো শ্রেণী সীমানা, অর্থাৎ এই শ্রেণীগুলোকে আমরা শ্রেণী সীমানা বলছি। কিন্তু যদি এরকম হয়, এখানে উদাহরণ আছে নিশ্চয়ই, এই যে 11 দাগের অঙ্কটা দেখো, 11 দাগের অঙ্কটা বলছে যে 30 থেকে 34 তারপর 35, তার মানে 34 পরে 35 সেই সংখ্যাটা শুরু হচ্ছে। তাহলে লক্ষ্য করে দেখো এখানে 30 এবং 34 এই শ্রেণীর মধ্যেই থাকছে, 35 39 এর মধ্যেই থাকছে, তাই না? থাকলে তাহলে কি হচ্ছে যে এখানে 34 শেষ হয়েছে আর পরেরটা শুরু হয়েছে কত 35, তার মানে এই প্রথম শ্রেণীর ঊর্ধ্ব সীমা আর দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমার মধ্যে একটা গ্যাপ থাকছে, সেই গ্যাপটা হচ্ছে 1। এই ধরনের যদি গ্যাপ থাকে তাহলে সেই ধরনের শ্রেণীকে আমরা বলবো শ্রেণী সীমা। ঠিক আছে, যাই আমরা এখন 9 দাগের অঙ্কটা দেখি। 9 দাগের অঙ্কটা একে দেখি কি বলছে, শ্রেণী সীমানা আর পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে এটাকে যদি আমরা বার করি কীভাবে আমরা করবো, ক্রম বিচ্যুতি পদ্ধতি অর্থাৎ স্টেপ ডেভিয়েশন মেথড দিয়ে আমরা করবো। তাহলে এখানে আমাকে কী করতে হবে, টেবিল আঁকতে হবে, যেটাকে আমরা পরিসংখ্যা বিভাজন তালিকা বলছি। কি বলছি, পরিসংখ্যা বিভাজন তালিকা। 1 2 3 4 5। ঠিক আছে, এটা হচ্ছে শ্রেণী সীমানা, এটা পরিসংখ্যা, এটা এফআই বলছি, এটা শ্রেণী মধ্য, এটাকে আমরা এক্সআই বলছি। আর এখানে আমরা নতুন করে একটা এই যে ডেভিয়েশন শুরু হচ্ছে, ইউআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ বাই এইচ।
এইচটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, এই যে শ্রেণী দৈর্ঘ্য, আর এটা হচ্ছে কল্পিত গড়। তাহলে শ্রেণীর সীমানা কত আছে, 0 থেকে 30 তার পরিসংখ্যা কত 12, 30 থেকে 60 সেটা দেওয়া আছে 15, 60 থেকে 90 কত দেওয়া আছে 20, 90 থেকে 120 কত দেওয়া আছে 25, 120 থেকে 150 কত দেওয়া আছে 8, তাই না? এবার আমরা কি করব, শ্রেণী মধ্য বার করব। শ্রেণী মধ্য মানে কি, যে কোনো শ্রেণী সীমানা নিম্ন সীমানা ঊর্ধ্ব সীমানা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 30কে 0 দিয়ে যোগ করলে কত 30, 30কে 2 দিয়ে ভাগ করলে 15, এটা যোগ করলে কত হচ্ছে 90 মানে 45, তারপর একটা কথা হচ্ছে যোগ করলে 100 মানে 150 মানে 75, তারপর একটা কথা হচ্ছে 210, তাই না? 210 মানে 105, তারপর একটা কথা হচ্ছে 135। এবার আমরা 75টাকে ধরছি। এখানে আমাদের মনে রাখতে হবে, এখানে এই সমান 30, এই সমান 30, আর এই সমান কত ধরছি আমরা 75, ঠিক আছে? তাহলে আমি এখানে কি পাবো, এটা দেখিয়ে দিই। u1 তাহলে x i মানে কত 15 মাইনাস 75/30, কত পাবো 60, তার মানে -2 হচ্ছে, তাই না? এরপরটা কত হচ্ছে 45 থেকে 75 বিয়োগ, সেটাকে আবার 30 দিয়ে ডিভাইড, তার মানে কত হচ্ছে 30 মানে -1, এটা তো 0 হবে, এটা 0। 105 থেকে 75 বিয়োগ, তাকে আমরা 30 দিয়ে ভাগ করবো, তাহলে কত হচ্ছে 0.3, তাহলে কত হচ্ছে 1। তারপরটা 135 থেকে 75 বিয়োগ হবে, তাকে 30 দিয়ে ভাগ, তাহলে কত হলো 0.60, তাহলে 2, ঠিক আছে? স্টেপ ডেভিয়েশন অর্থাৎ ক্রম বিচ্যুতি পদ্ধতির সুবিধা হচ্ছে এটাই, যে আমরা এই পদ্ধতিতে বড় বড় সংখ্যাগুলোকে ছোটোয় পরিণত করবো এবং আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এটাই হচ্ছে আমাদের এখানে মূল উদ্দেশ্য। তাহলে FI UI বার করবো, তাহলে এবার গুণ করলে কত হচ্ছে এখানে F বলতে কত 12 আর মাইনাস, তাহলে -24, এর সঙ্গে হলো -15, গুণ করলে 20 সঙ্গে 0 গুণ করলে 0, 25 সঙ্গে 1 গুণ করলে 25, 28 সঙ্গে 2 গুণ করলে 16। এবার এটা আমরা যোগ করব, যোগ করলে কত হচ্ছে 24 যোগ 15 মাইনাস 25 মাইনাস 16 প্লাস 2, তার মানে সামেশন FI UI কত হচ্ছে 2 যোগ বিয়োগ করে। আর এখানে আমার কত হচ্ছে মোট FI কত, এখানে মোট FI হচ্ছে 12 যোগ 15 20 25 8 80, ঠিক আছে? এবার নিম্ন যৌগিক গড় ক্রম বিচ্যুতি পদ্ধতিতে, তার কি হচ্ছে x বার ইকুয়াল টু a u বার ইন্টু h, তাহলে a প্লাস h ইন্টু FI UI বাই FI, তাহলে এ বলতে আমি কত 75, h বলতে 30, এখানে আমরা কত পেয়েছি 2, এখানে 80, 0 কেটে গেল 75 3 6, এটা আমরা দেখবো আর একটা লাইন যাবে 4, 75 যোগ 3/4, 3/4, তারপর হচ্ছে 75, 3কে যদি আমরা
4 দিয়ে ভাগ করি কত 0.75 হচ্ছে না। 3কে যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা 0.75 পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো 75.75, এটাই হলো উত্তর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 9 দাগের 1 কি পদ্ধতি, ক্রম বিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয়। আচ্ছা 9 2 একই রকম পদ্ধতিতে হবে। ঠিক আছে, এবারে আমরা চলে যাব 12 দাগের অঙ্ক, এটা একই ইম্পর্টেন্ট অঙ্ক। 12 11 একই টাইপের, আমরা 12 দাগের অঙ্কটাই করবো।